নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নতুন একটা রেসিপির সঙ্গে আজকে চলে এসেছি। আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো বেগুনের মশলা। বেগুন মশলা বানানোর জন্য 4 থেকে 5টা বেগুন নিয়ে নিয়েছি এবং গোটা কিছু বাদাম নিয়ে নিয়েছি। অন্যদিকে আমি ওই মিক্সারের বাটির মধ্যে গোটা বাদামগুলো দিয়ে আমি একটা বাদামের পাউডার বানিয়ে নেব বিনা জল ছাড়া। বেগুনের মশলা বানানোর জন্য আমি একটা ঝটপট করে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মিক্সারের বাটি নিয়ে নেব, তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা এবং কুচিয়ে রাখা টমেটো কুচি আর কয়েক কোয়া রসুন, তাছাড়া 1 টুকরো আদা এবং কিছু ধনেপাতা দিয়ে আমি একটা ভালো মতো করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার হয়ে গেছে। এবার ওই গোটা বেগুনগুলোকে বোটার কিছুটা অংশ কেটে নেব, যে পুরো কাটবো না, যেহেতু এই বেগুনটা আস্তে আস্তে থাকবে। এবার মাঝখান থেকে আমি 4টে ভাগ করে নেব, এর মধ্যে যাতে পোকা টোকা না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। আর ভালো করে কেটে এবার একে একে এরকমভাবেই সব কয়টা বেগুন আমি কেটে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, তবেই না আমি বুঝতে পারবো আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন। আর কমেন্ট করলে আমার খুবই ভালো লাগবে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর একবার হলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খুব অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে যায়, আর বেশি সময়ও লাগে না, খেতেও দুর্দান্ত। এটা ভাত বা রুটি সবটার সঙ্গেই চলে বলতে গেলে। এদিকে আমার একে একে করে বেগুনগুলো সব কাটা হয়ে গেছে। এবার এই বেগুনগুলোকে আমি একটা পাত্রের মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নেব। এবার এই জল ছাড়িয়ে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। অন্যদিকে আমি গ্যাসের ওপর কড়াই রেখে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা একটু গরম হলে তার মধ্যে গোটা জিরে আর সর্ষে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি একে একে ওই কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো মোটামুটি একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ অ্যাড করব। এবার একে আমি প্রায় একটু হালকাভাবে নাড়াচাড়া করতে থাকবো। তারপর আমি 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা ওপেন করে দেখব, প্রায় বেগুনগুলো কিছুটা ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি একে একে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আবার কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে দেব। ওই তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দেব এবং 1/2 চামচ হলুদ দিয়ে দেব। এবার ওই পেস্ট করে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। মশলাটার থেকে কাঁচা গন্ধ যাতে না আসে তার জন্য আমি এই মশলাটাকে কিছুক্ষণ কষাতে থাকবো। মশলাটাকে বেশ কিছুক্ষণ কষাতে হবে। এবার এর মধ্যে আমি 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে দেব। এবার এই মশলাটা এতক্ষণ ধরে কষাতে হবে যে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দেয়। এই মশলাটার মধ্যে আমি 1 চামচ গরম মশলা অ্যাড করব এবং আবার কিছুক্ষণ এটাকে কষাতে থাকব। মশলাটা কষানো আমার হয়ে গেছে এবং এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি একে একে এর মধ্যে ওই ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করব এবং এইটা মশলাটা আর ওই বেগুনটা ভালো করে মিক্স করে নিয়ে নেব, যাতে মশলাগুলো ওর গায়ে লেগে যায়। ভালো করে নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে ওই গুঁড়ো বাদাম পেস্টটা অ্যাড করে ভালো করে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে এর থেকে কাঁচা গন্ধটা না বেরোয়।
এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করব। জলটা দেওয়ার পরে আমি ভালো করে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2 মিনিট পর আমি ওপেন করে দেখব যে প্রায় গ্রেভি টাইপের হয়ে গেছে। এবার এরটাকে আবার 1 মিনিটের জন্য আবার ঢেকে রাখবো। ঢাকনা ওপেন করে দেখব প্রায় আমার হয়ে আসার মতো। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো একটু স্বাদের জন্য চিনি অ্যাড করব। বেগুন মশলা রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ ঘি অ্যাড করব নামানোর আগে। আশা করি বন্ধুরা আপনাদের কাছে এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কাছে আমার এই অনুরোধ রইল। আর নতুন একটা রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার আসব। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার নতুন একটা রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে চলে আসব।